এ বন্ধু বারবার বলছি কেউ কারো দিকে তাকাবি না, কোনো নড়াচড়া, কোনো কথা, কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না। খোদার রহমত নাজিল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই ময়দানটার মধ্যে হাজী সাহেব রহমতুল্লাহর নাম নেওয়া হয়েছে, এই ময়দানটার মধ্যে থানবীর নাম নেওয়া হয়েছে, এই ময়দানটার মধ্যে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহর নাম নেওয়া হয়েছে। এ বন্ধু যেই গঙ্গির সভাপতি দে উজানির হজরত হইছি, আর যেই উজানি হজরত সভাপতি যাইয়া চরমনার পীর সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই চরমনার ওই চরের মধ্যে নুরানি বাতি জ্বালাইছে। যেই বাতিটা আগামী কয়েকদিন পরে দেখবেন কেমন জ্বলে। এই তো বাজান 24, 25, 26 ফেব্রুয়ারি বাতি জ্বললে উঠবে ইনশাআল্লাহ। এ বন্ধু কোনো দিকে নজর নাই, আমি তাকে কানতে বলবো, আমি তাকে আল্লাহ বলে ডাক দিতে বলবো। যে মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে, বাজান একটু মোহাব্বত করে গুনাহ মাফের জন্য মায়া লাগায় বলস না আল্লাহ। আমি আবারও বলছি, কেউ যদি চলিয়া যেতে চায় তাকে চলিয়া যাইতে দিবি। বাজান কোনো দিকে নজর নাই, কান্নাকাটির জন্য রেডি হইয়া যা। মাহবুদের মোহাব্বতের চোখের পানি যদি পড়িয়া যায়, এই চোখের পানি কাপড় দিয়া মুছবি না, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবি না, এই চোখের পানি গালে মুখে মিশায় রাখবি। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, সূর্য তুমি তোমার 12টা মুখ আজকে হাসরের ময়দানে খুলে দাও। 12টা মুখ যখন সূর্য খুলিয়া দিবে, খা খা করে যখন সূর্যের মুখ বের হইয়া আমার বন্ধুগণ সূর্য থেকে যখন কিরণ বের হবে, আলো বের হবে, কিতাবের লেখক লেখেন এই পরিমাণ তাপ হবে, মাথার কাছেই তো বান্দা বান্দির সূর্য চলে আসবে। মাথার কাছে সূর্য আসে যখন তাপ দেওয়া শুরু করবে, বাবাজি এই তাপের কারণে কত বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে পড়বে। এ বন্ধু তোমার কাছে এই কথাটা অবিশ্বাস মনে হয়, এইটা তোমার কাছে বাকি মনে হয়, আমার বন্ধু কোনো দিকে নজর নাই। ও উলামা ও তুলাবা, কেন তুমি কানবা না, কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? বাজান যেই গঙ্গির কথা আমি বলছি, এই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ ইতিহাস খুললে পাওয়া যায় আল্লাহর ওলির কোনো গুনাহ ছিল না। আল্লাহর ওলি গুনাহ করিয়া আবার ক্ষান্ত থাকতেন না, তওবা করিয়া নিতেন। এ বন্ধু গুনাহ নেকির অভাব ছিল না, আমলের অভাব ছিল না, ইলমের অভাব ছিল না। আল্লাহর হস্তে বলবো, কেউ স্টেজে নড়াচড়া করবেন না, কেউ ও শ্রোতা মণ্ডলী কেউ কোনো দিকে তাকাইবেন না প্লিজ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। তবে বাজান এটাও সত্য কথা, সবাই কিন্তু কানতে পারবে না। বাজান যাকে আমার মাওলা কবুল করবেন সেই কিন্তু কানতে পারবে। একটু মায়া লাগায় মোহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বাজান আবার বলেন না আল্লাহ। কি বন্ধু আল্লাহ ডাকতে বুঝি তোমার ভালো লাগে না? ঘাবড়াইও না, আগের মতন 3 ঘন্টা 4 ঘন্টা সার্ভিস আমি দিতে পারি না। এখন কথা বলি কম, কিন্তু বাজান দিল যেন হয় যেন নরম। এটাই আকাবিরদের সবক। কান্নাকাটি করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, কান্নাকাটি করার মাধ্যমে পিতা মাতার কবর আযাব মাফ হইয়া যায়। কার মা বাপ যেন কবর থেকে ডেকে বলতেছে, ও ছেলে ও মেয়ে মাহফিলে গেলি রে, আবার মাহফিলে গেলি আমাদের কবরের খবর রাখলি না। বাবা গুনাহ করে কবরে আসার কারণে কিন্তু কবরের খবরও ভালো না। এই যুবক তুই কোন আল্লাহরে ভুলে গেছিস? যুবক তুই কোন আল্লাহরে ভুলে গেছিস? দেখ একটু মায়া লাগ, দেখ একটু মায়া মোহাব্বত বাড়া কিনা, একটু মায়া মোহাব্বত আসে কিনা। যদি তোর মনে গুনাহ থাকে, যদি তোর হাত অপরাধী হইয়া থাকে, তাইলে আর দেরি কিসের? আমি তোরে বলবো তুই আল্লাহ বলে ডাক দে। এই আমলা যুব সমাজের
আল্লাহর মাহফিলে তুই আল্লাহ বলে ডাক দিবি, আল্লাহ তোরে ডাকের বিনিময়ে তোরে মাফ করিয়া নাজাত দিয়া দিতে পারে। একটু মায়া লাগায় বলস না আল্লাহ। অসংখ্য হাজার হাজার শত শত ওলামা তোলাবা দেখতেছি, আজকে আমরা ওলামা তোলাবা হওয়ার পরও চোখে পানি আসতে চায় না। কিন্তু রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি দেখেন কত বড় আলেম ছিল, তারপরও কেমন কান্না কানতেন। গঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন কবরের কাছে দিয়া যাচ্ছিলেন, কবরের কাছে দিয়া যাইতেই কবরের কাছে দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলেন আল্লাহ আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আবার আমি অনুরোধ করতেছি যুবক প্লিজ কোনো নড়াচড়া করিস না, মাথাটাও কারো দিকে রাখিস না, নিজের দিকে নিজে তাকা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। এ বন্ধু কেন তুমি আল্লাহওয়ালা হইবা না, কেন তুমি নবীওয়ালা হইবা না? বাজান নিজের চিন্তা নিজে করো রে বন্ধু। গঙ্গি রহমতুল্লাহ আলাইহি কবরের কাছে দাঁড়াইয়া পাঁচটা ডাক দিলেন, আল্লাহ 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 আল্লাহ। মুরিদানরা ডাক দিয়ে বলতেছেন হযরত জি হাঁটতেছিলেন তো ভালোই, কিন্তু আল্লাহ বলে ডাক দিলেন পাঁচবার বুঝলাম না। গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে কবরে ডাক সবাই শোনে না, আমার মাওলা যাদের শোনার তৌফিক দিছে তারাই কবরে ডাক শুনতে পারে। আমি এই কবরের কাছে দিয়া যাইতেছিলাম, কবর আমাকে ডাক দিয়ে বলতেছে আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু আগুনের ঘর, আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু আগুনের ঘর। জানোনি আমার কাছে তুমি ছোট্ট বান্দা গোনা লই আইবা, আর গোনা নিয়ে আসলে আমি ঘরের মধ্যে এমনও সাপ আছে, এই সাপটা তোমার এই ছোট্ট নাকের ছোট্ট ছিদ্রি দিয়া ঢুকবে, আর তোমার নাকের ভিতর দিয়া ঢুকিয়ে যাইয়া তোমার মাথার মগজগুলি ছিন্ন ভিন্ন করিয়া এমনকি তোমার ভিতরে যাইয়া কন্টনে দিয়ে যায় তোমার কলিজা ছিড়িয়া নিয়া আবার আর এক নাক দিয়ে বের হয়ে যাবে। আমার বন্ধুরে আমার নবী বলেন বুখারীর হাদিস, উম্মত উম্মত উম্মত, মরার আগে তুমি মরিয়া যাইও, মরার আগে তুমি মরিয়া যাইও। আমি বারবার বলবো কেউ যদি চলিয়া যাইতে দেয় তাকে তুলিয়া যাইতে দিবে। আজকের একটু পরে দেখবেন জমিন শুদ্ধ কান্নাকাটি করবে, কারণ এই মজলিসটা তো বলি আল্লাহর মজলিস, এই মজলিসটা তো আকাবির আল্লাহওয়ালাদের মেহনতের মজলিস। এ বন্ধু উপদেষ্টার মধ্যে ওলামায়ে কেরাম জড়িত আছে। কাজীর বাজান ও বাড়িওয়ালা একটু সময়ের জন্য বাড়ি ছাড়ো, ও গাড়িওয়ালা গাড়িটা ব্রেক করো, ও মা ও বোন তুমি পর্দার ভিতরে থেকেই তুমি বয়ান শোনো, ও ভাইয়া ও বাবা ও আমার কলিজার টুকরা বন্ধু, আজকে তুমি আমি আলেম তলবে ইলম হওয়ার পরও কানতে চাই না। তোমরা তো আমাকে ভালো করেছেন, আমি শরীয়তপুরি তো সেই শরীয়তপুরি, ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা অযৌক্তিক হাসির কথা বলতাম, কিন্তু এখন আকাবিরদের সোহবতে যাওয়ার কারণে বাবাজি যৌক্তিক কোনো হাসির জিলিক ছাড়া, আমার বন্ধুগণ প্রণিধানযোগ্য কোনো কথা ছাড়া অন্য কোনো দিকে আমার যাওয়ার কোনো সময় নাই। বাবাজি কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? একটু মায়া মোহাব্বত করে বলো না আল্লাহ। আর একবার ডাক দেস না, বলস না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলস না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? একটু অন্তরে ধাক্কা লাগায় বলস না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়া বলো আল্লাহ। বাজান মা মা কইয়া ডাকলে মা যদি খুশি হইয়া মাফ করিয়া দিতে পারে, বুকে জড়ায় ধরতে পারে, মায়ের চাইতে তো বাপের চাইতে তো আল্লাহর দয়া অনেক বেশি। কাজেই তোর আমার যেহেতু আল্লাহর দরবারে ফেরত যাইতে হবে, ওই আল্লাহকে মোহাব্বত করি, আল্লাহকে ভয় করিয়া আসলে একটু মায়া লাগা। আর একবার বলি আল্লাহ। আরে
বন্ধু, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, ইমানদার বান্দা বান্দি যারা, ইমানদার বান্দা বান্দিদের প্রতি আমি রবের পক্ষ থেকে দুইটা কর্মসূচি। এক নাম্বার হইল, সকল ক্ষেত্রে ইমানদাররা আমাকে ভয় করবে। বলো না বন্ধু, কাকে ভয় করব? এই যুবক বলস না, কাকে কাকে কাকে? এবার একটু আওয়াজ দিয়া বলস না, তোরে আমারে বানাইছে কে? আল্লাহ বলেন, আমার নাম রহমান, খলাকল ইনসান। আমার নাম রহমান, খলাকল ইনসান। আমি কিন্তু তোরে বানাইছি। আর তোরে আমি কত সুন্দর করে বানাইছি, আহসানি তাকওয়িম। আমি তোরে সুন্দর সুরত দিয়ে দিছি। এরপরও তুই আমারে তুই কই যাস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। এই ইনসান, তুই আমারে তুই কই যাস? তুই আমাকে তুইয়া কোথায় যাস? এ বুড়া, তুই আমারে তুইয়া কোথায় যাস? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাফিরু ইলাল্লাহ, আয় আয় আমার দিকে ফিরায়। যুবক রে, কোন 14 ফেব্রুয়ারি মানুষ, আয় আজকে আমার এই আমলাবু যুবক ভাইদের মাহফিলে চলে আয়। আল্লাহ তোরে নাজাতের উসিলা বানায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরায়। দৌড়া, আমি মাওলার গুনাহ মাফের দিকে দৌড়া। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়া, আমি মাওলার গুনাহ মাফের দিকে দৌড়া। তুই বুঝি আমারে খুঁজা পাইতাছস না? ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি কিন্তু তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে, আমি তোর মাথার উপরে, আমি কিন্তু জমিনে, আমি কিন্তু আকাশে, আমি কিন্তু বাতাসে, আমি আতালে, আমি পাতালে। তুই মনে করতেছস আমি বুঝি তোর অনেক দূরে? না না না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বাজার, এই চোখের পানি কিন্তু বড় দামের জিনিস। এই চোখের পানি খবরদার টিস্যু দিয়া মুছবেন না। এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না। এই চোখের পানি চেহারার মধ্যে মিশিয়ে দিবেন। দুনিয়াতে দেখবেন আপনার চেহারার নূর বেড়ে যাবে। এবং হাসরের ময়দানে আমার মাওলা নূরানী বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, তোরা না আমি মাবুদের মহব্বতে কাঁদছিলি, যা আমি তোদের মাফ করে জান্নাত দিয়ে দিছি। একটু মায়া লাগা বলস না আল্লাহ। আর একবার বলস না আল্লাহ। ও আল্লাহ, আমার জানা নাই কে কোন অপরাধী গো আল্লাহ, আমার জানা নাই কে কোন দোষী গো আল্লাহ। আল্লাহ, তোমার গোলাম হিসাবে তো আমি কিছুক্ষণের মধ্যে মোনাজাত করে দেব, কিন্তু দোয়ার আগে আমি চাই তোমার কোনো বান্দা যেন তওবা না করে এখানে না থাকে। সমস্ত বান্দা যেন আজকে খালেস তওবা করে উঠিয়া যাইতে পারে। কারণ এমনও তো হইতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল। একটু মায়া মোহাব্বত করে বলস না আল্লাহ। আর একবার বলস না আল্লাহ। বাজান, যার আল্লাহ বলতে ভালো লাগতেছে মনে করে নে আল্লাহ তোরে মহব্বত করে। আর যার আল্লাহ বলতে ভালো লাগতেছে না, তুই উঠা যাইস না। এতগুলো মানুষের মধ্যে কে ভালো মানুষ হয়ে বসে রয়েছে, তোর জানা নাই, আমার জানা নাই। একই বাজারে যদি একই দামে ভালো বাগুনের সাথে দুই একটা পোকা বাগুন চলিয়া যাইতে পারে, একই ওজনে একই মামবে, তাইলে তোর আমার গোনার কারণে গুনাহগার হওয়ার পরে এই জায়গায় যে মাহবুব বান্দা হইয়া বসে রয়েছে, আমার মাওলা তাদের উসিলে তোরে আমারে মাফ করিয়া জান্নাত দিয়ে দিতে পারে। কাজী কেন 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 চুপ করে বসে থাকবি? একটু মায়া মোহাব্বত করে বলস না আল্লাহ। এরে বন্ধু, আমার নবী বলেন, আমার যে উম্মতের চুলদারি সাদা হইয়া গেছে, এই উম্মত যখন আল্লাহওয়ালাদের মজলিসে বসে আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহ বলে ডাক দিয়া কান্দে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই বুড়া বান্দাদের মাফ না করা পর্যন্ত আমি লজ্জা পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমার কোন উম্মত যুবক বান্দা হইয়া যদি আল্লাহওয়ালাদের মজলিসে বসিয়া তওবা করার নিয়তে গুনার কথা বুঝতে পারিয়া যদি আমার কাছে মাপ চাওয়ার জন্য আল্লাহ বলে কান্দে, আমার মাওলা তার ডাকের জবাব দিয়া বলে, আর কান্দিস না, আমি তোরে মাফ করে দিছি। তুই আমার আল্লাহরে খুঁজে
পাসনা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার মাওলা তোর ঘাড়ের সাহারগের চাইতে নিকটে নিকটে। তুই মনে মনে ভাবতেছস হুজুর গো আমি আর আমার প্রেমিকা 14 ফেব্রুয়ারিতে একা আছি, মাঠের কিনারে, পার্কে, রাস্তাঘাটে, অফিস আদালতে, বাড়ির ছাদে, অথবা পুকুরের ধারে, খালে বিলে, অথবা কোনো বিলে। হুজুর আমারে তো কেউ দেখতেছে না আমাদের। তাইলে শোন আমার মাওলা বলেন কোন মাওলাকে ভয় করার কথা বলছেন ইমানদারদের প্রতি? আমার আল্লাহ বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা তুমি যেখানে একা, দ্বিতীয় আমি আল্লাহ। এ চিল্লা বলো বান্দা যেখানে আমি একা, দ্বিতীয় কে কে কে? আমার আল্লাহ বলেন বান্দা যেখানে তুই একা, দ্বিতীয় আমি আল্লাহ। বান্দা যেখানে তোরা দুইজন, তৃতীয় আমি আল্লাহ। বান্দা যেখানে তোরা তিনজন, চতুর্থ আমি আল্লাহ। কেমনি রে গুনাহ করস? এ ওলামা, এ তোলাবা, আমার হযরত গতকালকে যাত্রাবাড়ি মাদ্রাসা আমার হাতটা ধরে বলছে বেশি 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 ওলামা তোলাবাদেরকে বলবা। কারণ থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা আলেম, একটা তলবে ইলম যদি ইসলাহ হয়ে যায় তাইলে এর দ্বারা গোটা জাতি উপকৃত হইতে থাকবে যতদিন বাঁচবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? যথেষ্ট মানার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা নুরানি বান্দা হইতে চাই নাকি সন্ত্রাসী বান্দা হইতে চাই? কারা কারা নুরানি গোলাম হইতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। যুবকরে মোবাইল থাকলে রেকর্ড করে নে, কাগজ কলম থাকলে লেখানে। চমৎকার একটা বিষয় আলোচনা শুনে দিই। আমরা সবাই চাই নুরানি বান্দা হইতে, আল্লাহওয়ালা হইতে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা সবাই চাই আল্লাহওয়ালা হইতে, ঠিক কিনা? আমরা সবাই কিওয়ালা হইতে চাই? আমরা সবাই নুরানিওয়ালা হইতে চাই, আল্লাহওয়ালা হইতে চাই। প্লিজ, এই যে অনেক বান্দা বান্দি ডুলতেছে, তলবেলে আমরা দোলাদুলি করতেছে, এইটা হলো আমার মাওলা রহমতের বাতাস করতেছে, আর তারা রহমতের বাতাস পেয়ে ডুলতেছে। দেখেন না, বাংলা বই পড়ার সময় কিন্তু দোলাদুলি আসে না, অথচ মাওলা পাকের কোরআন কারীম যখন তেলাওয়াত করা হয় তখন এমনি দোলাদুলি আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজে যার মনোভূত আলোচনা লাগতেছে মনে করেন আমার মাওলা বলতেছে তুই কবুল, তুই কবুল, তুই কবুল, তুই কবুল। বাজান আমি তো সেই মানুষ, মঞ্চে বৈশাই তো অনেক গান গাইতাম, কিন্তু এখন তো ইচ্ছা করলে আমার জবান দিয়া গান আসে না। আমি তো সেই মানুষ বাজান রে, একটা কথা দিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা পার করে দিতাম, কিন্তু বাজান কি সে আমাকে পরিবর্তন করে দিল। বাজান রে, আগে আমার মাকসাদ ছিল মাকলুককে পাগল করা, জনগণের বাবা নেওয়া, আর এখন আমার ধান্দা হইল খালেককে পাগল করা। তুমি মাখলুক পাইছো, আল্লাহরে পাও নাই। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি দুনিয়া সব পাইছো, আল্লাহরে পাও নাই। তুমি কিন্তু কিছুই পাও নাই, আর তুমি দুনিয়ার কিছুই পাও নাই, আল্লাহরে পাইছো, তুমি সব পাইয়া গেছো। হযরত থানবী রহমাতুল্লাহর কাছে একজন ডাক দিয়ে বলতেছেন বাবা হযরত জি, ও হযরত ওয়ালা, আমি যে আল্লাহরে পাইছি বুঝবো কেমনে? থানবী রহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি আল্লাহরে পাইছো বুঝবা কেমনে? যখন আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারিবা, তাইলে বুঝবা যে তুমি আল্লাহরে পাইছো। আজকে যারা মাহফিলে আইছো, আমার বিশ্বাস তোমরাও আল্লাহরে পাইছো। তোমরা না পাইলেও তোমাদের মা বাপ আল্লাহরে পাইছিল। তোমাদের মা তোমাদেরকে গর্বে রেখে কোরআন তেলাওয়াত করছিল, জিকির করছিল, নবীর প্রতি দুরূদ পড়ছিল। ওই দুরূদের তাসির, ওই কোরআন তেলাওয়াতের তাসির আজকে তোমাদের হাজারো কর্মব্যস্ততা রেখে আল্লাহ পাক উলামায়ে কেরামদের মাহফিলে নিয়ে আসেন। এটাই হলো পিতা মাতার আল্লাহকে পাওয়ার আমল। কথা বলেন ঠিক কিনা?